প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত পর্বে তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠার অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল এই অঙ্কগুলোর শেষ করছিলাম। এ পর্বে আমি তোমাদের 1.8 থেকে আলোচনা করব। তো তোমরা মনোযোগী হও, আশা করি বুঝতে পারবে। 1.8 আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যাকে সংক্ষেপে গ সা গু। গতে গরিষ্ঠ, দন্ত সহকারে সাধারণ, গয়ের শুতে গুণনীয়ক। আমরা জানি 12 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6 এবং 12, এবং 30 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 5, 6, 10, 15 এবং 30। এখানে লক্ষ্য করো যে 12 এবং 30 এর সাধারণ গুণনীয়কগুলো 1, 2 এবং 3। দেখো এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে এবং 3 আছে। দুটি সংখ্যারই গুণনীয়কগুলোর ভিতরে এই সংখ্যাগুলো দুটির ক্ষেত্রেই আছে, তাই এদেরকে সাধারণ গুণনীয়ক বলা হয়। এবং আরেকটি সংখ্যা দেখো 6 আছে এবং এখানেও 6 আছে। দেখো এই গুণনীয়কগুলোর ভিতরে সবথেকে গরিষ্ঠ কোনটা? সবথেকে গরিষ্ঠ গুণনীয়কটা হচ্ছে 6। গরিষ্ঠ বলতে আমরা বড় গুণনীয়কটাকে আমরা নিব, অর্থাৎ সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি 12 এবং 30 এর গসাগু হচ্ছে 6। এরপরে আসি পরবর্তী টপিকসে। এখানে বলা আছে প্রদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ককে ওই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা সংক্ষেপে গসাগু বলে। এরপরে বলছে কি যে আবার আমরা জানি 12 এর মৌলিক গুণনীয়কগুলো কি কি। 12 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2 এবং 3, এবং 30 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3 এবং 5। এখানে যে গুণনীয়কগুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে দেখো 1 কিন্তু মৌলিক গুণনীয়ক নয়, শুধু 2 এবং 3 মৌলিক গুণনীয়ক। 4 যৌগিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা, 12 কিন্তু যৌগিক সংখ্যা। ঠিক একইভাবে 30 এর ক্ষেত্রে 2 মৌলিক, 3 মৌলিক এবং 5 মৌলিক। বাকি যে 6, 10, 15 এবং 30 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। এজন্য বলছে যে 12 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 2 এবং 3, এবং 30 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2, 3 এবং 5। 12 এবং 30 এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে দেখো 2 এখানেও আছে, এখানেও 2 আছে, এখানে 2 আছে, এখানেও 2 কিন্তু নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে। তাহলে দেখো 2 এবং 3 হচ্ছে উভয়ের ক্ষেত্রে আছে, তাহলে এগুলোকে আমরা বলবো সাধারণ মৌলিক গুণনীয়ক। তাহলে সাধারণ মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3। তাহলে 12 এবং 30 এর গসাগু 2 গুণ 3 সমান 6। তো প্রদত্ত সংখ্যাগুলোর গসাগু হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল। দেখো দুটো জিনিস শিখলাম, গসাগু নির্ণয়ের দুটি জিনিস শিখলাম। একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়, আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে গসাগু নির্ণয়। এরপর আমরা উদাহরণগুলো দেখলে এই বিষয়টা আরো স্পষ্ট বুঝতে পারবো। দেখো উদাহরণ 1-এ আছে গুণনীয়ক এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে 28, 48 এবং 72 এর গসাগু নির্ণয় করো। তাহলে দেখো দুইভাবে আমাদের এই গসাগুটা নির্ণয় করতে বলা হয়েছে। একটা হচ্ছে গুণনীয়কের মাধ্যমে আর একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে। প্রথমে আমরা গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করব। এখানে 28 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 7, 14 এবং 28। 48 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48। 72 এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24, 36, 72। 28, 48 এবং 72 এর সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়কটি হচ্ছে 4। দেখো সাধারণ গুণনীয়ক বলতে আমরা সবগুলোর ভিতর আছে এমন গুণনীয়ককে আমরা বুঝবো। দেখো এইখানে 4 আছে, এখানে 4 আছে, আবার এখানেও 4 আছে। এবার দেখো এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে কিন্তু 6 নেই।
আবার দেখো এমন কোনো আর সংখ্যা নেই যেগুলো উভয়ের ভিতরে সবগুলোর ভিতরে আছে, শুধু ২ আছে আর ৪ আছে আর ১ আছে। তাহলে তার ভিতরে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটা হচ্ছে ৪। তাই আমরা বলতে পারবো যে ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু হবে ৪। এরপরে আমরা আসি মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয়। এখানে দেখো ২৮ এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে ২, ২, ৭। ৪৮ এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে ২, ২, ২, ২, ৩, অর্থাৎ ৪টে ২ তারপর হচ্ছে ৩। ৭২ এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে ৩টে ২ এবং ২টো ৩। তাহলে ২৮, ৪৮ এবং ৭২ এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে ২, ২ অর্থাৎ ২টো ২। দেখো এইখানে একটা ২, একটা ২, একটা ২, এটা হচ্ছে সবার ভিতরে একটা আছে। আবার দেখো আরেকটা করে ২ কিন্তু সবার ভিতরে আছে। তাহলে ২টো ২ সবার ভিতরে আছে, কিন্তু আর কোনো সংখ্যা কিন্তু সবার ভিতরে নেই। দেখো এখানে ৩ আছে, এখানে ৩ আছে, কিন্তু এই প্রথমটাই নেই। এখানে ৭ আছে কিন্তু আর দুটোই নেই। তো আমরা সাধারণ যে মৌলিক গুণনীয়ক সেটা ২ পেয়েছি ২ বার। তাই গুণনীয়কগুলো হচ্ছে ২, যে ২ বার পেয়েছি সেই ২ এবং ২ কে আমরা গুণ করব। গুণ করলে যে মানটা হবে সেটা হবে ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখানে গসাগু হচ্ছে ৪। তাহলে যে কোনোভাবেই আমরা গসাগু নির্ণয় করি না কেন আমাদের উত্তর কিন্তু একই হবে। তবে পদ্ধতি কয়টা? দুটো। একটা হচ্ছে গুণনীয়কের সাহায্যে গসাগু, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তো পরবর্তী পৃষ্ঠায় আছে ১২ নম্বর পৃষ্ঠায় এখানে আছে বলা আছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয়। তাহলে গসাগু নির্ণয়ের আরেকটা নিয়ম হচ্ছে ভাগ প্রক্রিয়া। তো উদাহরণ ২ তে আমরা দেখছি ১২ ও ৩০ এর গসাগু নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে আমরা ১২ দিয়ে ৩০ কে ভাগ করব। ১২ দুগুণে হচ্ছে ২৪, ৪ আর কত ১০ হয় ৬ হলে এবার ৬ দিয়ে আমরা এই ১২ কে আবার ভাগ করব। ৬ দুগুণে ১২। তাহলে দেখো সর্বশেষ যে ভাজকটা আমরা পেয়েছি সেটা হচ্ছে ৬। তাহলে শেষ ভাজক ৬, এটাই হচ্ছে আমাদের নির্ণয় গসাগু হবে। অর্থাৎ ১২ এবং ৩০ এর গসাগু হচ্ছে ৬। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপর দেখো উদাহরণ ৩ নম্বরে বলা আছে ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু নির্ণয়। তো প্রথমত আমরা ২৮ দিয়ে ৪৮ কে ভাগ করব। একবার যায় ২৮, বিয়োগ করলে আমাদের থাকে ২০। এবারে ২০ দিয়ে আমরা ২৮ কে আবার ভাগ করব। একবার যায় ২০ কে ২০। তারপর বিয়োগ করলে থাকে ৮। এবার ৮ দিয়ে আমরা ২০ কে ভাগ করব। ৮ দুগুণে ১৬, ২০ থেকে ১৬ বিয়োগ করলে থাকে ৪। এবার ৪ দিয়ে আমরা ভাগ করব আবার ৮ কে। ৪ দুগুণে ৮, অর্থাৎ আমাদের যে সর্বশেষ যে ভাজকটা সেটা হচ্ছে ৪। এবার এই ৪ দিয়ে আমরা ভাগ করব ৭২ কে। তো ৪ দিয়ে আবার কি করছি ৭২ কে ভাগ করছি ৪ 18 ৭২। তো প্রথমে ৭ এর ভিতর দিয়েছি ৪ অক্ষে ৪, ৪ আর কত হলে ৭ হয় ৩ হলে ২ কেটে নিয়ে আসলাম ৩২ হলো, ৪ 8 ৩২। তো এখানে এই দাগটা হবে না, এখানে এই দাগটা দেওয়ার দরকার নেই। তো এখানে ৪ 8 ৩২ মিলে গেল। তাহলে এই ৪ই হচ্ছে আমাদের সর্বশেষ ভাজক। এটাই হচ্ছে আমাদের গসাগু হবে। অর্থাৎ ২৮, ৪৮ এবং ৭২ এর গসাগু হচ্ছে ৪। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এ পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো এই পর্বের সমাপ্তি এখানেই রাখছি। পরবর্তী পর্বে আমি তোমাদের যেখানে যে বক্সের ভিতর কাজ আছে কাজটি করে দেব এবং তার নিচে যে অংশগুলো আছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো এই পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করলাম। সেটা হচ্ছে গসাগু নির্ণয়ের ৩টি পদ্ধতি। একটা হচ্ছে সাধারণ গুণনীয়কের মাধ্যমে, একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের মাধ্যমে, আর একটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয়। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।